আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেন একটু পড়েন, জোরে জোরে পড়বেন। ঠিক আছে। ওই যে 27 নম্বর সবক থেকে আচ্ছা পড়েন। হচ্ছে 27 নম্বর সবক থেকেই বলছি। হামজার নাম খাওয়া যাব আ, আর হামজা খাওয়া যাব আ, নুন যাব না, আর আনা, ওয়াও যাব ওয়া, লাম দত যাব লাট, ওয়ালাদ দত লাম যাব দল, ওয়ালাদ দল, লাম ইয়াজ লি, নুন যাব না, লিন, ওয়ালাদ দল, হাফা যাব হাফ, ফায়াজের ফি, হাফি, নুন যাব না, হাফি, হামজা মিম খারা যাবার আম, মিয়া দিদুমি, আমি, নুন যাব না, আমি, আচ্ছা, হা, জিম যাব হাজ, জিম ফেস জু, হাজু, কাফ যাব কা, হাজু, ওয়াও সদ যাব ওয়াস, সদ ফা খারা যাবার সফ, ওয়াসফ, ফা খারা যাবার ফা, তাজেতি, ওয়াসফাতি, সদফা খারা যাবার সফ, খাড়া জবর ফা, নাই, এমনি জবর। ও সদফা যাবার সফ, ফা, ফা, ফা দুই ফা সফ, ফা, ফা আলিফ দুই জবর ফান। ফা দুই ফান, সফা, ওয়াসফাতি সফা, হামজা লাম জরা or আর, হা, হা অক্ষর হা, হা কক্ষর কল, তাফে তু, আল হা, ওয়াহ, আল হাক, আল হা, ওয়াহ, হাক 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 অব জবর হাক না। আল হ, আল হাক, ওয়াহ, হুম। ওয়া, লাম জবর লা, ওয়ালা, তা জবর তা, লাম আলিফ ওয়ালা, জবর লা, ওয়ালা। লাম, লাম আলিফ জবর লা, ওয়ালা, তা জবর তা, ওয়ালা তা, হা দত খা জবর হাদ, ওয়ালা তা হাদ, দদ ওয়াও হেস দু, নুন জবর না, ওয়ালা তাহাদু, হামজা জেদ ই, না হামজা লাম জেদ ই, লাম আলিফ জবর লা, দেখে যা লেখা আছে তাই পড়েন, দেখে দেখে। হামজা লাম জেদ ই, লাম আলিফ জবর লা, ইল্লা, কাফ ফা জবর কাফ, ইল্লা কাফ, তা, তা আদু জবর উম, তা, ইল্লা কাফ, তারপরে ফা জবর ফা আবার বলতে হবে না, তাসদিদ। ও ফা জবর ফা, আর তা দুই টান, হুম, ইন, উচ্চারণ করেন। ইল্লা কাফা, হ্যাঁ, এই যে এখানে দুইটা কথা বলে নিই। সদ ফা জবর সফ, ফা আলিফ দুই জবর ফান, তাই না? কিন্তু উচ্চারণের সময় আমরা কি বলছি? সফা। সফা কেন বলছি? কারণ যদি দুই জবরের বামে ওয়াকফ হয়, এই গোল চিহ্নটার নাম কি? ওয়াকফ চিহ্ন।
এই যে দুই জবরের বামে যদি ওয়াকফ হয় তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টেনে পড়তে হয়। তাহলে এখানে যেহেতু দুই জবর আছে, বামে ওয়াকফ আছে, তাহলে আমরা এক জবর বাদ দিয়ে দিই আর এক আলিফ টেনে পড়ি। তাহলে এক জবর যদি বাদ দেই তাহলে কি হবে? সফা। বুঝছেন? এটার নাম হচ্ছে মদ্দে এওয়াজ। এই ক্ষেত্রে এক আলিফ টেনে পড়তে হয়। তারপরে হচ্ছে আল হাক্কাহ। এখানে বলতে পারি এই যে তা, এই গোল তায়ে যদি ওয়াকফ হয়, হ্যাঁ, এই যে এখানে আরেকটা আছে ইল্লা কাফা। তো এই গোল তাগুলোতে যদি ওয়াকফ হয় তাহলে এই গোল তায়ের উচ্চারণগুলো হা হয়ে যায়। গোলতাকে তখন আমরা তা না পড়ে উচ্চারণের সময় হা করে পড়ব। আল হাক্কাহ। কহ পড়ছি, কত পড়তে পারতাম, সেখানে কত না পড়ে কহ পড়ছি। এই যে হা উচ্চারণ হচ্ছে। হুম। আচ্ছা, মধ্যে মুত্তাসিলটা পড়েন। ইয়াদের ইয়াটা জবরটা ইয়াটা সিনালি জবসা ইয়াতাসা হামজা জবর আলাম ওয়া ফেশলু উনুন জবরনা ইয়াতাসা আলু এটা ওয়াও সা জবর ওয়া আলুন, নুনের উচ্চারণটা ভালো করে করতে হবে। শেষে যে হরফটা থাকবে সেই হরফের উচ্চারণগুলো আপনার একটু ঝাপসা শোনাচ্ছে। ঝাপসা না করে একেবারে ক্লিয়ার করতে হবে। এটা সা আলুন, আলুন, নুনটা যেন বোঝা যায়। হুম। ইয়াতাসা আলু ওয়াও জবর ওয়া আলুন। আলু ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা তা জবর তা ওয়া মা তা শিন শিন জবর শা ওয়া মা তাশা। আর হলো হামজা ওয়াও শেষ উ নুন জবর না। কি হবে? অর্ধেক অর্ধেক করে উচ্চারণ করবেন। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা, ওয়া মা। তিন তা জবর তা, শিন আলিফ জবর শা, তাশা। ওয়া মা তাশা। হামজা ওয়াও পেশ উ, নুন জবর না, উন। ওয়া মা তাশা উন। বুঝছেন? হামজা হামজা লাম জবর আল মিম জবর মা আল মা লাম খা জবর লা আল মালা হামজা জির ই আল কা আল মালা ই কা জবর কা আল মালা ইকা তাফিশ তু আল মালা ইকা ইয়ে টান হবে না। আল মালাইকাহ। আল মালা ইকা। হুম। এটা তো বুঝতে পারছেন না? এই যে দেখেন, মদের হরফ বা মদের হরকতের উপরে মোটা চিহ্ন থাকবে। সিন আলিফ জবর সা, জবরের বাম পাশে খালি আলিফ, মদের হরফ। মদের হরফের উপরে এই যে মোটা চিহ্ন, বামে গোল হামজা। মদের হরফ বা মদের হরকতের উপরে যদি এরকম মোটা চিহ্ন হয়, বামে যদি গোল হামজা হয়, তাহলে চার আলিফ টেনে পড়তে হয়। এটার নাম মদ্দে মুত্তাসিল। মদের হরকত তো আপনি চিনেন, খাড়া জবর খাড়াজের, উল্টা পেশকে মদের হরকত বলে। আর জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়ে, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকলে সেটাকে বলা হয় মদের হরফ। বুঝছেন? মদের হরফ আর মদের হরকতের উপরে যদি এরকম মোটা চিহ্ন থাকে আর বামে যদি আলাদা শব্দে যদি এরকম হামজা থাকে, গোল হামজা, তাহলে চার আলিফ টেনে পড়তে হবে। এটার নাম হচ্ছে মদ্দে মুত্তাসিল। হ্যাঁ, তারপরেরটা পড়েন এবার।
ম্যাডাম একটু আমাকে টাইম দিবেন, কেউ একটু দরজাটা কেউ আচ্ছা ডক আচ্ছা ডক করছে। ঠিক আছে। যা যা আ যা একটা ধাক্কা দিয়ে থেমে যান। যা। যা হুম ও যা ওয়া জিম জিমিয়া যে জি ই জি ই ফাদার ফা হুম জি হামজা জবর আ। সামনে যাব আ ওয়া ই আ আটা বলতে হবে না, ওয়াকফ করে দিতে হবে। ওয়াজি। ওয়াজি তার তা ফাদের কফিয়া ফায়াদের জেরকি। কফিয়াদের কি সামনে যাব আ ওয়াকিলিন হুম হুম ভালোভাবে বানান করে উচ্চারণ করেন। তার তা কফিয়াদের কি তা কি সামনে যাব আ তা কি আ ওয়াকফ করে দেন। তাকি। তা কি সিনো ফিশ সু সামনে যাব আ সু হুম সু। সু হা হা খার হা কফের কই হামজের হামজাটাই পড়বে ধরেন। হামজা পেশ উ। হামজে পেশ উ হা খার হা হামজে পেশ উ হা উ লাম লা হা উলা লাম আলিফ জবর লা। লাম আলিফ লা হা হামজা ই লা উলা হা 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 উলা। হা হা উলা হামজা ফা। ফেস ও না ফা ফেস ফা উ জবর ফা। father fa hamza fish u fa u lam kharaja la fa ulla hamza did i fa ulla i kaf ka fa ulla i had fish hu fa ulla ki hu ফা kuminder উলা ma ইকা। fa ulla ika ha hamza lam হা পেশ হু মিমলাম পেশ মুল। Vishnu Nimyam Vishnu Humul Vishnu Nimyam Vishnu Humul or ফা আলিফ জবর ফা। দেখে বলেন। five door fa Hamjajeri fa za zao Vishnu Nimyam Nazun ফা উলা ইকা হুমুল ফা ইসুন। Hamna Ikau
ফাইজুন। ম্যাডাম, মা বলেছে এই 30 নম্বর সবকটা আপনি একটু বুঝিয়ে দিবেন, না হলে আমি 31 নম্বর সবকটা নাকি পড়তে পারবো না। আচ্ছা মা ঠিক আমাকে আছে, এটা সমস্যা নাই, বুঝিয়ে দিচ্ছি। কিন্তু ফাউলাইকা হুমুল ফাইজুনটা একটু সমস্যা থেকে গেল, আমি বলে দিলাম, ভিডিওটা দেখে আবার ঠিক করে নেবেন। 30 নম্বর সবক হচ্ছে নুন সাকিন ও তানবিনের হুকুম। নুন সাকিন যজমলা নুনকে বলে। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। হুম, নুন সাকিন যজমলা নুনকে বলে, আর নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। 1 নাম্বার হচ্ছে ইকলাব, 2 নাম্বার হচ্ছে ইদগাম, 3 নাম্বার হচ্ছে ইজহার, আর 4 নাম্বার হচ্ছে ইকফা। প্রথমে আমরা পড়ব ইকলাব। ইকলাব মানে হচ্ছে বদল করে পড়া। বদল করে পড়া। আপনার হাতে একটা পেন আছে, আমার হাতে একটা পেন্সিল আছে। আমি আপনাকে পেন্সিলটা দিলাম, তার বদলে আপনার থেকে পেনটা নিলাম। বুঝছেন বদল করা? অদল বদল করা। আপনাকে আমি পেন্সিলটা বা পেনটা দিয়ে দিলাম, আপনি আমাকে আপনার হাতেরটা আমাকে দিলেন, আমার হাতেরটা আপনাকে দিলাম, মানে দুজন একটু অদল বদল করে নিলাম। এই ইকলাব মানে হচ্ছে বদল করা। ইকলাবের হরফ একটি বা। ইকলাবের হরফ কয়টি? একটি। একটি বা। নুন সাকিন বা তানবিনের বামে যদি বা আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। এটার নামই হচ্ছে ইকলাব। এখন দেখেন, আমি উদাহরণে দেখাই দেই। এই যে দেখেন, হামজা নুন জবর আন দেখতে পেয়েছেন? হুম। এখানে নুন সাকিন এসেছে, তাই না? আমরা পড়লাম নুন সাকিন বা তানবিনের বামে যদি বা আসে, তাহলে এই যে নুন সাকিন পেয়েছি, তারপরে কি পেয়েছি? বা পেয়েছি। নুন সাকিনের পরে বা দেখা যায়। হুম। নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়তে হবে। তাহলে আমরা এই নুন সাকিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ি। তাহলে হামজা নুন জবর আন না বলে এখানে আমরা বলবো হামজা মিম জবর আম। বুঝছেন? হুম। যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব, বদল করে পড়ব। আমরা কলম না দিয়ে পেন্সিল দিয়ে লিখব। বুঝছেন? এরকম একটা হুম। বিষয়। অদল বদল করলাম আপনার থেকে। এখন যেটা দিয়ে বদল করলাম সেটা তো আপনাকে দিয়ে দিলাম, তাহলে আমার হাতে এখন যেটা আসলো সেটা দিয়ে লিখব। আচ্ছা, হামজা মিম জবর আম। হামজা মিম জবর আম। বাতা জবর বাত। বাটা জবর বাট। আম বাত। আম বাট। নুন আলিফ জবর না। নুন আলিফ জবর না। আম বাত না। আম বাট না। ফাইয়া জেরফি। ফাইয়া জবর ফি। হা আলিফ জবর হা। আলিফ জবর হা। ফি হা। ফিহা। আম বাত না। আম বাট না। ফি হা। ফিহা। বাজের বি। বাজের বি। এই যে দেখেন, সেম নুন সাকিনের পরে বা এসেছে। হ্যাঁ, জালমিম জবর জাম। জাল মিম জবর জাম। বিজাম। ইজাম। বাজের বি। বাজের বি। বিজাম বি। ইজাম বি। হামিম জেরহিম। হামিম জের হিম। বিজাম বিহিম। ইজাম মিহিম। মিম মিম জের মিম।
মিম জের মিম, বা হামজা জবর বা, বা হামজা জবর বা, সিন দুই জের সিন, সিন দুই জের সিন, মিম বাস, মিম বাহ, বা দিয়ে বা হামজা জবর বা, ধাক্কা, সিন দুই জের সিন, তাহলে সিনটাকে ওয়াকফ, বাস, মিম বাস। মিম বাক্স, হ্যাঁ, বারবার প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে। জিম যাবর যা, জিম জবর যা, ঝা আলিফ যাবর ঝা, ঝা আলিফ জবর ঝা, যা ঝা, যা ঝা, হামজা মিম দুই জবর আম, হামজা মিম দুই জবর আম, যা ঝা আম, যা সাম, বাজের বি, বাজির বি, মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, বিমা, মিমা, কাপ আলিফ জবর কা, কাফ আলিফ জবর কা, নুন ওয়াও পেশ নু, নুন ওয়াও পেশ নু, কানু, কানু, জাসা আম, যা সাম, বিমা কানু, বিমা কানু, আইন জবর আ, আইন জবর আ, লামিয়া জেরলি, লাম ইয়াজলি, আলি, আলি, মিম মিম দুই পেশ মুম, মিম মিম দুই পেশ মুন, মুম, মুম, আলিমুম, আলিম, বা জের বিজ, বাব ইয়াজের বিস, জ আলিফ জবর জ, জ আলিফ জবর জ, বিজ জ, বিজ জ, লাম জেরলি, লাম জিল্লি, মিমিয়া জের মি, মিম ইয়াজের মি, নুন জবর না, নুন জবর না, মিন, মিন, আলিমুম, আলিম, বিজ্জালিমিন, বিজ্জালি, মিন। বিন, এই যে দেখছেন আলিমুম, এই যে আলিমুমের এই যে মিমে দুই পেশ আছে, তানবিন, দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। তানবিন, তানবিনের পরে এই দেখেন বা এসেছে, তাহলে এই তানবিনটাকে আমরা মিম দ্বারা পরিবর্তন করে পড়বো আলি মুম পড়ছি। তারপরে এই যে জিম জবর যা, আলিফ জবর সা, হামজা মিম দুই জবর আম পড়লাম। এই যে হামজাতে দুই জবর কি তানবিন, তানবিনের পরে বা এসেছে, তাই এই তানবিনটাকে এই যে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। এখন এত কিছু যদি আপনি মনে না রাখতে চান, তাহলে এতটুক মনে রাখতে হবে যে এরকম মিম দেখলে, এইরকম মিম দেখলে মিমটাকে পড়বেন। এরকম মিম দেখলে নুনটা বাদ দিয়ে সরাসরি পুচকু এই মিমটা দেখলে মিমটাকে নিয়ে পড়বেন। ঠিক আছে? কাপলাম জবর কাল, কাফলাম জোরকাল, লামালিপ জবর লা, লামালিপ জোরলা, কাল্লা, কাল্লা, লাম জবর লা, লাম জবরলা, ইয়ামিম পেশিয়ুম, ইয়ামিম বেশিয়ুম, লায়ুম, লায়ুম, বা জবর বা, বা জবরবা, জালনুন জবর জান, দামিন জবরজান, নুন জবর না, নুন জবরনা, বাজান, বাদান, কাল্লা, কাল্লা, লায়ুম, লায়ুম, বাজান,
বাজান কাল্লা লা ইউমবাজান আল্লাহ বাজান লা ইউমবাজান লায়ুম বাজান বাগইন জবর বাগ বাগুইঞ্জর বাগো ইয়ামিম দুই জবর ইয়াম ইয়ামিন দুই জবর ইয়াম বাগু ইয়াম বাগু ইয়াম বায়া জবর বাই বায়া জবর বাই নুন জবর না নুন জবর না বাই না বাইনা হামিম পেশ হুম হামিম হুম বাগয়াম বাইনাহুম বাগুয়াম বাইনা আচ্ছা, তো আপনার কি নতুন পড়া দিব আরো, না ৩০ নম্বর সবকটাই থাকবে? আপনার ইচ্ছা, আমি তো জানি না, মা তো আমাকে বলেনি। আমার ইচ্ছা না, আপনি কতটুকু পারবেন আপনি বুঝতে পারবেন না যে আমার এতটুকু হলে ভালো হয়, যে এতটুকু আমি ভালো করে পড়বো, কিংবা আপনার মনে হতে পারে যে না আমি এতটুকু পারবো এবং আরো পারবো। সেটাই এই জন্যে আপনাকে জিজ্ঞেস করছি যে আর দিলে কি পারবেন আপনি? আমার তো মনে হচ্ছে আমি আগে 30 নম্বর সবকটাই একটা পড়ে নিই, এবার হচ্ছে আচ্ছা, আমি একই হ্যাঁ এই জন্যে আপনাকে জিজ্ঞেস করছি। আমি চাইলে তো সবগুলো একসঙ্গে দিয়ে দিতে পারবো, কিন্তু আসলে আপনি কতটুকু পারবেন এই জন্যে আপনাকে জিজ্ঞেস করছি। আচ্ছা, 30 নম্বর সবক এবং 30 নম্বর সবকের সঙ্গে 29 এবং 28টাও রিভাইজ দিবেন, ঠিক আছে? 30-এর সঙ্গে 28 এবং 29টাও রিভাইজ দিবেন। তাহলে আমি আবার ঝালাই করে বলে আসি। 28 নম্বর সবক হচ্ছে মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। কালিমায় মদের হরফ বা মদের হরকতের উপরে যদি এরকম মোটা চিহ্ন থাকে, কালিমা মানে কি শব্দ, এই শব্দের মধ্যে বা বাক্যের মধ্যে যেটাই বলি না কেন, মদের হরফ বা মদের হরকতের উপরে যদি এরকম মোটা চিহ্ন থাকে আর বামে তাসদিদ থাকে, তাহলে 4 আলিফ টেনে পড়তে হবে। এটার নাম মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এখন মদের হরফ কি? মদের হরফ ওই যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও। মদের হরকত খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এগুলার ওপরে যদি এরকম মোটা চিহ্ন থাকে আর বামে তাসদিদ থাকে, তাহলে 4 আলিফ টেনে পড়তে হবে। এটার নাম মদ্দে লাজিম কালমি মুসাক্কাল। হ্যাঁ, আর এই যে দেখেন লামিয়া যে লি নুন জবর না, এটা কিন্তু আবার মদ্দে আরজি হয়েছে। জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মদ্দে আরজি 3 আলিফ টেনে পড়তে হয়। এখানে আবার 3 আলিফ টেনে পড়তে হবে, তাহলে এখানে 4 আলিফ টেনে পড়তে হবে, এখানে 3 আলিফ 7 আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? এই গেল হচ্ছে মদ্দে লাজিম কালমে মুসাক্কাল। আমি সবগুলো একবার করে বলে দিচ্ছি। ওয়ালাদ্দল্লিন হাফিন আমিন হাজুক ওয়াসফাতি সফা আলহাক্কাহ ওয়ালা তাহাদ্দুন ইল্লা কাফাহ। এরপর আসি মদ্দে মুত্তাসিলে। মদ্দে মুত্তাসিল কাকে বলে? মদের হরফ বা মদের হরকতের উপর মোটা চিহ্ন বামে একই শব্দে, একই শব্দে, আমি তখন আলাদা একটা শব্দ বলেছিলাম। একই শব্দে হামজা থাকলে 4 আলিফ টেনে পড়তে হয়, ইহাকে মদ্দে মুত্তাসিল বলে। তাহলে মদের হরফ মদের হরকত তো ওই যে আগেই বললাম, চিনেন। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, আর খাড়া জবর খাড়াজের উল্টা পেশ। এগুলোর উপরে যদি এরকম মোটা চিহ্ন থাকে, বামে একই শব্দে মানে একটা শব্দের মধ্যে যদি এরকম
গোল হামজা থাকে, এটার নাম মদ্দে মুত্তাসিল, 4 আলিফ টেনে পড়তে হবে। ইয়াতাসাআলুন, আপনার কিন্তু শেষের এই যে নুনগুলা ক্ষীণ হয়ে যায়, বোঝা যায় না। স্পষ্ট করে জোরে বলবেন যেন ক্ষীণ না হয়, বোঝা যায়। ওয়ামা তাশাউন আল মালাইকাহ জা ওয়াজি তাকি সু হাউলা ফাউলাইকা হুমুল ফাইজুন। এরপর 30 নম্বর সবক হচ্ছে নুন সাকিন ও তানবিনের হুকুম। নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে, যজম তো চিনেন, সাকিন যজম, এই যে নুনের উপরে যে এই চিহ্নটা, এটার নামই সাকিন বা যজম। নুন সাকিন যজমওয়ালা নুনকে বলে। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়া যায়। 1 নাম্বার ইকলাব, ইদগাম, ইজহার আর ইকফা, এই 4টা প্রকারে পড়া যায়। এই নুন সাকিনের বিবরণটা কিন্তু খুব ভালো করে বুঝে পড়তে হবে, তা না হলে পরবর্তীতে ভুলেও যাবেন এবং কোরআন পড়তে কষ্টও হবে। বুঝছেন? নুন সাকিনের বিবরণ, মিম সাকিনের বিবরণ খুব ভালো করে পড়তে হবে। 1 নাম্বার হচ্ছে ইকলাবের পরিচয়। ইকলাব মানে বদল করা। ইকলাবের হরফ একটি বা, নুন সাকিন বা তানবিনের বামে বা আসলে নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সহিত নাকের ভিতর লুকাইয়া পড়িতে হয়, ইহাকে ইকলাব বলে। আমবাতনা ফিহা বিজামবিহিম মিম বাস জাযাআম বিমা কানু আলিমুম বিজ্জালিমিন কাল্লা লায়ুমবাযান বাগয়াম বাইনাহুম। এই পড়াগুলো আবার পূর্বের পড়াগুলো রিভাইজ সহ 30 নম্বর সবকটা খুব ভালো করে পড়বেন। এখন বলেন, এর মধ্যে যা যা বোঝালাম আপনার কোনোটাতে কি বুঝতে কোনো সমস্যা হয়েছে? না। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের দিন খুব সুন্দর করে বাসায় প্র্যাকটিস করবেন। বোঝা হয়ে গেলে তারপর প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিচ্ছু নাই। যত প্র্যাকটিস করবেন তত ভালো পারবেন, যত বেশি বেশি পড়বেন তত বেশি ভালো পড়তে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।